হ্যাঁ দেখুন বন্ধুরা, এই যে আমি কাঁচকলা নিয়েছি, কাঁচকলার কোপ্তা করব। আমি কাঁচকলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এই যে আমি এবার খোলাগুলোকে ছাড়ালাম। এই যে খোলাগুলোকে ছাড়ালাম। এবার আমি হাত দিয়ে চটকে ম্যাশ করতে পারি, বা ম্যাশ করার যে মেশিন তা দিয়েও করতে পারি। আমি হাত দিয়ে চটকেই নেব তাড়াহুড়োর সময়। এই যে আমি হাত দিয়ে চটকে এটাকে ম্যাশ করব। এই খোলাগুলোকে আমি বাটবো, পরে দেখাবো কাঁচকলার খোলা বাটা। এই খোলাগুলোকে আমি রেখে দিচ্ছি একটা বাটিতে। এবার আমি এটাকে চটকে নিচ্ছি। চটকে নিচ্ছি আলু দিয়ে। ভালো করে চটকাবে যাতে মিহি হয়ে যায়। আমি চটকালাম। এর মধ্যে আমি নুন দিয়ে নেব। আমি মাপ মতন নুন দিচ্ছি, দেখুন 2 চামচ নুন দেব। আমি ভাজা মশলা দেব এর মধ্যে। হ্যাঁ দেখুন, আমি এর মধ্যে ভাজা মশলার গুঁড়ো নিয়ে এসেছি। ভাজা মশলা একটু দিয়ে দেব। ধনে জিরে শুকনো লঙ্কা এর মধ্যে বাটা আছে। ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা। এই যে দিয়ে দিলাম। খুব বেশি ঝাল করব না। আর এর মধ্যে একটু গরম মশলা আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। একটু গরম মশলা আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে সব আমি পেস্ট করব। খুব ভালো করে মাখবে। এবার আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। একটু ভাজা মশলা দেব। এই যে ভাজা মশলা দিলাম বন্ধুরা। এবার আমি বেসন গোলাবো। এবার আমি বেসনের একটা ব্যাটার তৈরি করব। কড়াইতে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এটাকে আমি এরকম গোল গোল করব, করে চ্যাপটা করব। এই যে গোল 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 করলাম। এর মধ্যে আমি একটু মিষ্টি দেব। হ্যাঁ, একটু সামান্য মিষ্টি দেবো বন্ধুরা, ভুলে গিয়েছিলাম। একটু সামান্য মিষ্টি দেব। হ্যাঁ দেখুন, আমি এই যে এরকম গোল গোল করে চিনিটা একটু দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি এরকম গোল গোল করে রাখবো। তারপরে এরকমভাবে চ্যাপটা করব। এরকমভাবে আমি চ্যাপটা করে করে রেখে দেবো। চ্যাপটা করে করে রেখে দিচ্ছি। এই যে এইভাবে আমি সবকটা করে ফেলছি।
বন্ধুরা, এই যে আমার দেখুন কাঁচকলার কোপ্তাগুলো করার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেসন দিচ্ছি আর নুন দিয়েছি, হ্যাঁ, আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এবার একটুখানি আমি কালো জিরে দিয়ে দেবো মাপ মতো। এবার আমি হলুদ দিয়ে দেবো, আমি এটা নিরামিষ করবো। আজকে শনিবার, অমাবস্যা, আজকে নিরামিষ খাবো, এই জন্য এটা আমি নিরামিষ তৈরি করছি। আপনারা যদি মনে করেন পেঁয়াজ রসুন দিয়ে করবেন সেটাও করতে পারেন, তবে এই আইটেমটা নিরামিষও খেতে ভালো লাগে। এবার আমি মাপ মতন জল দিয়ে দিচ্ছি। মাপ মতন জল দিয়ে ব্যাটারটা গোলাচ্ছি। দেখুন একটু ফেটাতে হবে আবার উল্টো দিকে। সোজা দিয়ে দেখুন আমার ব্যাটারটা রেডি। এবার আমি এই কোপ্তাগুলো দিয়ে এবার কড়াইতে আমি তেল দিয়েছি। দেখুন কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে ভাজবো। আমি ভাজতে দিয়ে দিলাম। এভাবে আমি সমস্ত কোপ্তাগুলো ভেজে ফেলব। এইভাবে ভেজে ফেলবো। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমার এই যে এক পিস হয়ে গেছে। এবার আরেক পিস দিয়েছি। এবার আমি বড়াগুলো তুলে ফেলবো। একে আমি বড়াগুলো তুলে ফেলবো। একটু কম আঁচ করবেন, তাহলে একটু ভেতরটা ভালো ভাজা হবে। প্রথমে তাপিয়ে নেবে, তারপরে কম আঁচ করবেন। এই দেখুন আমার বড়াগুলো ভাজা রেডি হয়ে গেছে। এরকমভাবে এক এক করে বড়াগুলো ভেজে তুলে ফেলবেন। তুলে ফেললেন বড়াগুলো। এবার আমি বাকি পরেরগুলো আবার দিয়ে দিচ্ছি এইভাবে। বাকিগুলো এইভাবে দিয়ে দেব। বাকি বড়াগুলো সব ভেজে নিচ্ছি। হ্যাঁ, আমি এবার কড়াইতে একটু তেল দেব। দেখুন সর্ষে তেল দিয়ে দিলাম মাপ মতন। এবার আমি জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। আর এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি।
এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, পাকিয়ে রাখা আলু এবার আমি দিয়ে দিলাম। এই আলুগুলো ভাজা ভাজা হবে। দেখুন বন্ধুরা আলুটা লাল লাল করে ভাজা হয়েছে। এবার আমি আদা লঙ্কা বাটা দিয়ে দেবো। যে আদা লঙ্কা বেটে রাখা আদা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, মাপ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আদা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, সামান্য পরিমাণ জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। এবার ধনের গুঁড়ো দিয়ে দেবো, 2 চামচ মতন ধনের গুঁড়ো দিলাম, আর 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো, 2 চামচ জিরের গুঁড়ো। একটু মিষ্টি দিয়ে দেবো, 1 চামচ মিষ্টি দিয়ে দেবো। এটাকে আমি নুন দিয়ে দেবো অল্প পরিমাণ। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। দেখুন কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এটা একটু অল্প পরিমাণ জল দিয়ে কষাবো, সামান্য জল দেবো। ছেড়ে দিল। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল একটু বেশি লাগবে কারণ কাঁচকলা কিন্তু এই কোপ্তাগুলো জল টানবে। জল আমি মাখিয়ে এবার দিয়ে দিচ্ছি। দেখুন এবার তেল ছেড়ে দিয়েছে, মানে তলা পাকিয়ে গেল আমার। এবার আমি মাখিয়ে জল দিয়ে দিচ্ছি। গরম জল দিলাম, গরম জল করে রাখা আমি দিয়ে দিলাম। এবার এটা টক করে দিতে, এর মধ্যে একটু ঘি গরম মশলা পরে দেবো, আর এটা একটু টক করে ফুটবো। হ্যাঁ দেখুন টক করে ফুটছে। এবার আমি কাঁচকলার কোপ্তাগুলো দিয়ে দেবো এক এক করে। সব কাঁচকলার কোপ্তাগুলো দিয়ে দিলাম। এবার আমি ঘি গরম মশলা দিয়ে দেবো, ঘি গরম মশলা আমি দিয়ে দেবো। ঘি গরম মশলা দিয়ে আমি একটু ঢেকে রাখবো, কারণ হচ্ছে তাহলে গন্ধটা নষ্ট হয় না। দেখুন মাপ মতন গরম মশলা দিলাম। এবার একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো, তাহলে এই গন্ধটা এর মধ্যেই থেকে যাবে। আর আমি ফোটাবো না, ঢাকা দিয়ে দিলাম। এটা 5 মিনিট বাদে আমি
ঢেলে পরিবেশন করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আজকের মতন এই অবধি।